প্রায় এক যুগই বলা চলে, এক যুগ পরে একটা বিয়ে বাড়ি পেয়েছি। এত এত শাড়ি থাকতেও শাড়ি পরার কোনো সুযোগই পাই না, তাই যখনই শাড়ি পরার সুযোগ পাই শাড়ি পরে ফেলি, পরে অনেক সুন্দর সুন্দর করে ফটো তোলার চেষ্টা করি। জানি না ফটোগুলো কতটা সুন্দর হয়, কিন্তু তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম। প্রথমে বাড়িতে একটু ফটো শ্যুট করে তারপরে একটা অটোতে বসে রওনা দিয়ে দিলাম বিয়েবাড়ির উদ্দেশ্যে। বিয়েবাড়ি আর অত দূরে কোথাও না, প্রায় 11 মিনিটের দূরত্ব আমার বাবার বাড়ি, সেখানেই আমার কাকাতো বোনের বিয়ে। তো এই হচ্ছে আমার কাকাতো বোন, দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো গিয়ে প্রথম দেখলাম ও বসে আছে, একা ফটোশ্যুট চলছে। তো এই চান্সে আমরাও একটু ফটো শ্যুট করে নিলাম। তারপর এখানে একটু স্টাইল করছিলাম, স্টাইল করে আরও কিছু ক্লিপিংস তোমাদের জন্য নিয়ে রাখলাম, যাতে পরে ওই ক্লিপিংসগুলোকে ইউজ করতে পারি কোনো কিছু রিলস বা কোনো কিছু মেকিংয়ে। তো এখানে সবাই একে একে উঠে ফটো তুলছিল, ব্রাইডের মা, ব্রাইডের কাকি, ব্রাইডের পিসি আম্মা, সবাই মিলে এখানে ফটোশ্যুট চলছিল। তো আমিও কিছু ফটোশ্যুট করে নিয়েছি, কিন্তু আমার ভিডিও শ্যুট করা হয়নি এই কারণে, কারণ আমার ক্যামেরাম্যান তো আমি নিজে, তা আমার ফটোগুলো কাউকে বলে আমি তুলিয়ে দিতে পারবো, কিন্তু কাউকে বলে ঠিক মতো ভিডিওটা অবশ্য শ্যুট করা যায় না, সবার সেই রকম সময় থাকে না। তো যাই হোক, আমার শুধু ফটোগুলাই উঠেছে, তাই আমি আমার নিজের ফটোগুলাই এই ভিডিওটার মধ্যে অ্যাড করে দিলাম মাঝে মাঝে, তোমরা একটু দেখে নিও। তারপরে শুরু হয়ে গেছিলো এখানে আশীর্বাদের রিচুয়ালস, কারণ বরপক্ষ চলে এসেছিলো। বরপক্ষ চলে এসেছে সেই সুদূর উদয়পুর থেকে আমাদের আগরতলায়। তো দেখো এখানে প্রথম পুরোহিত ঠাকুর এখানে নিয়মকানুন করে নিচ্ছে, আর সামনে সুন্দর করে সাজানো হয়েছে ফুল দিয়ে একটা আলপনা, আর তার সামনে ডালাগুলো রাখা হয়েছে, যেগুলো নিয়ে আসা হয়েছে বরপক্ষের বাড়ি থেকে। কী কী আছে ডালাগুলোর মধ্যে তোমরা দেখে নাও, আমি আর আলাদা করে কিছু বললাম না। তো এখানে এত ভিড় ছিল যে ঠিক মতো ভিডিও শ্যুট করা যাচ্ছিল না। তো এখানে হয়েছিল কি, বরের পক্ষ মানে বরের বাবা বরের মা যে মানে গোল্ড জুয়েলারিটা আনে সেটা পরানোর চেষ্টা করছিল, কিন্তু জুয়েলারিটা পরাতে পারছিল না, কারণ ওর হেয়ারগুলো সব সুন্দর করে এখানে সেট করা ছিল, তাই এগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, তাই ওই জুয়েলারি সেটটা আর পরানো গেল না, ওটা ওকে এমনিই দিয়ে দেওয়া হলো। তারপরে এখানে আমাদের বাড়ি থেকে আমার কাকিমণি এখানে প্রথম করছে, আশীর্বাদ করছে। প্রথম ব্রাইডের মা বাবা করেছে, তারপরে কাকিমণি আমার করছে। তো ওইটা মানে মাঝে মাঝে একটু একটু শ্যুট করেছে, একটু একটু করা হয়নি, ওরকমভাবেই চলেছে। তো এই যে গরমের মধ্যে আমি আর আমার মেয়ে এখানে সেদ্ধ হচ্ছি, এত প্রচণ্ড গরম পড়েছে আজকে। এই কদিন ধরে ঠাকুরকে বলছিলাম যে কেন এত ঠান্ডা, আর আজকে কোথায় ঠান্ডা কোথায় কি একদম গরম। তো আমার মেয়ে প্রথমে এখানে বাজনা শুরু হওয়ার পর একটু কান্নাকাটি করছিল, কিন্তু তারপরে দেখো বাজনাটাকে কিন্তু ভালোই এনজয় করছে, খুব একদম তালে তালে পা দুলিয়ে দুলিয়ে, শরীর দুলিয়ে দুলিয়ে কিন্তু একটু নাচার চেষ্টা করছিল। কিন্তু একটু পরেই দেখবে যে ও বুঝে ফেলেছে যে আমি ওকে ভিডিওটা শ্যুট করছি, ও কীরকম নাচছে সেটা আমি শ্যুট করছি, তখনই কিন্তু ও নাচটা থামিয়ে দিয়েছে। এই যে দেখে নিল আমাকে, তারপরে কিন্তু নাচ থামিয়ে একদম চুপচাপ বসে গেল। ও হ্যাঁ, যাওয়ার সময় একটা কথা বলে যাই, এই ভাইটাকে কি তোমরা চিনতে পারছো, বা এই ভাইয়ের সুন্দর মিষ্টি বউটাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।